ফলক উদ্বোধনের মধ্য দিয়ে রজত জয়ন্তীর সূচনা হলো পুরুলিয়ার নজরুল বালিকা বিদ্যালয়ের। আজ থেকে ঠিক 25 বছর আগে অর্থাৎ 1999 সালে এই বিদ্যালয়টি স্থাপিত হয় পুরুলিয়া শহরের উপকণ্ঠে 40 কোয়ার্টার্স সংলগ্ন এলাকায়। তার আগে বিদ্যালয়টি সকালে পঠন পাঠন হতো পুরুলিয়া MM হাই স্কুলে। পরে এই স্কুল থেকে স্থানান্তর করা হয় ওই এলাকাতে। আজ গুটি গুটি পায়ে 25 বছর পূর্তি হলো। আর এই 25 বছর পূর্তি উপলক্ষে ফলক উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে। এই 25 বছর পূর্তিতে স্কুলের ছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। নাচ, গান, আবৃত্তি, যোগাসন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে। নির্ধারিত সময় অনুযায়ী জানুয়ারি মাসে এই স্কুলের রজত জয়ন্তী উৎসব ধুমধাম করে পালিত হয় স্কুল প্রাঙ্গণে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলা স্কুল পরিদর্শক, পুরুলিয়া 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, পুরুলিয়া 1 নম্বর ব্লক পঞ্চায়েতের সভাপতি, পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি, পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিবানী মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবং ম্যানেজিং কমিটির সদস্য বিমল কান্তি মাহাতো, পুরুলিয়া নজরুল বালিকা বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি করুণা নিধান দাস, জেলা প্রধান শিক্ষিকা শ্রাবণী ব্যানার্জি, বিদ্যালয়ের ফাউন্ডার মেম্বার বাসুদেব দা, সকল MC মেম্বার, সকল শিক্ষিকা, সকল শিক্ষা কর্মচারী ও সর্বোপরি এই স্কুলের ছাত্ররা এবং তাদের অভিভাবকেরা। আরম্ভ করলাম আমরা। এরপরে একে একে আমরা ডেকে নিচ্ছি সমস্ত আমাদের বিশিষ্ট অতিথিবর্গকে। মাননীয় শ্রী মনোজ কুমার মাইতি মহাশয়কে, সমষ্টি উন্নয়ন আধিকারিক পুরুলিয়া 1, মাননীয় শ্রী নবেন্দু মাহালি মহাশয়কে, পৌরপ্রধান পুরুলিয়া পৌরসভা, মাননীয় শ্রীমতী পদ্মাবতী মাহাতো মহাশয়কে, সভাধিপতি পুরুলিয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতি, মাননীয় শ্রীমতী শিবানী মাহাতো মহাশয়কে, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, অন্যান্য সহশিক্ষিকা, আজকের এই অনুষ্ঠানে নজরুল বালিকা বিদ্যালয় পুরুলিয়া পৌরসভার মানচিত্রের বাইরে থাকলেও আমরা এই স্কুলটাকে আমাদের পৌরসভার মধ্যেই ধরে নিই। অ্যাকচুয়ালি এই স্কুলের অবস্থান পুরুলিয়া 1 নম্বর ব্লকের অন্তর্গত এবং সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন। আমাদের বর্ডার অনেক আগেই শেষ। আমরা এই এলাকাটাকে আলাদাভাবে অ্যাডপ্ট করার একটা উদ্যোগ নিয়েছি আপ টু জোড় পর্যন্ত, এমনকি এখন এটাকে বাড়িয়ে আমরা হাইওয়ে পর্যন্ত ধরার একটা প্রপোজাল শুরু হয়েছে পৌরসভার পক্ষ থেকে। তবু আমরা পরিকাঠামোগত বিষয় নিয়ে যখনই কিছু খবর পাই আমরা চেষ্টা করি। বিগত দিনে মাননীয় মন্ত্রী শান্তিরাম মাহাতো যেমন রাস্তা করেছেন, প্রাক্তন বিধায়ক এবং পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান KP সিংদেও যেমন কিছু বিষয় দেখে গেছেন। সদ্য আলোর ব্যবস্থার জন্য আমাকে বলা হয়েছিল, সেটা দেখেছি। আমরা খুব শীঘ্রই পানীয় জলের যে সমস্যা বলছেন এটা দেখে নেব। এই সমস্যা আমার জানা ছিল না যে পানীয় জলের সমস্যা এখনো আছে, কারণ সামনেই আমাদের পাম্প স্টেশন 40 কোয়ার্টার্স। বিষয়টা আমার নজরে আসেনি। বিষয়টা আমি আজকেই বলবো। এখানে জলের যে সমস্যা আছে সমস্যাটা মিটে যাবে। বাকি বিষয় পরিকাঠামোগত, যেহেতু এটা সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন এবং পুরুলিয়া 1 ব্লক, আমরা দেখে নেব প্রশাসনিকভাবে কি করা যায়। যে বট গাছের কথা বলেছেন সেটা কিভাবে করা যায়। আর এই স্কুল মিড ডে মিল সম্পূর্ণ পৌরসভার আওতায় চলে। এখানে যারা মিড ডে মিল খায় ছাত্রীরা, তাদের যে ব্যবস্থাপনাটা সেটা পৌরসভা তদারকিতেই চলে। এই স্কুলে যে ড্রেস সাপ্লাই, নীল সাদা, এই ড্রেস সাপ্লাইও পৌরসভার যারা স্বনির্ভর গোষ্ঠী ALF থেকে, এরিয়া লেভেল ফেডারেশন থেকে হয়ে থাকে। এই দুটো বিষয় আমরা এখানে দেখে থাকি। বাকি যে বিষয়গুলো সেগুলো আমরা নিশ্চয়ই দেখব। এই স্কুলের একটা সুনাম আছে। দীর্ঘদিন 99 সালে প্রতিষ্ঠিত হয়েছিল MM হাই স্কুল, একদম শহরের মাঝখানে মিউনিসিপ্যাল ম্যানেজড হাই স্কুল। সেখান থেকে শুরু হয়েছিল স্কুল। যারা প্রতিষ্ঠাতা তাদের আজকের দিনে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি যে একটা অভিনব উদ্যোগ নিয়েছিলেন তারা, বিশিষ্ট কয়েকজন, যারা আলাদাভাবে একটা বালিকা বিদ্যালয় MM হাই স্কুলে মর্নিংয়ে শুরু হয়েছিল। সেই থেকে শুরু, পরবর্তীকালে এই জায়গার ব্যবস্থা এবং এইখানে স্থানান্তরিত করা এবং এখানে পরিকাঠামোগত উন্নয়ন করে আজকে স্কুল পরিপূর্ণভাবে
25 বছরে পা দিয়েছে। আজ একটি গৌরবময় মুহূর্ত। এই বিদ্যালয়টির 25 বছর পূর্তি আমরা উদযাপন করছি এবং এটি একটি বিদ্যালয়ের পক্ষে খুব গৌরবজনক ক্ষণ এবং সেই শুভক্ষণে আমরা সবাই মিলে উপস্থিত থাকতে পেরেছি এবং এই উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমি নিজেও রোমাঞ্চিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ম্যাডাম সহ শিক্ষার্থীবৃন্দ এবং সহশিক্ষিকা এবং পরিচালন কমিটিকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের অকুণ্ঠ পরিশ্রম এবং নিষ্ঠার ফলে আজ এই বিদ্যালয়টি আজ এই অবস্থায় দাঁড়িয়েছে এবং মহির রূপে এই অবস্থায় বিরাজ করছে। 25 বছর ধরে এই বিদ্যালয়টি কেবলমাত্র তার শিক্ষার্থীদের মধ্যে পুঁথিগত বিদ্যা দান করে গেছে তা নয়, একদিকে আপনারা শিক্ষার্থীদের মধ্যে স্থাপন করে গেছেন নৈতিকতা, তাদের মধ্যে জাগ্রত করতে পেরেছেন আদর্শবোধ, তাদের মধ্যে গড়ে তুলেছেন দায়িত্ববোধের বীজ এবং তাই তো আজ আপনাদের প্রাক্তন শিক্ষার্থীরা আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্বমহিমায় প্রতিষ্ঠিত এবং এটি আপনাদেরই অকুণ্ঠ পরিশ্রমের ফসল এবং এর ভাগিদার আপনারাই। শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি এই বার্তা দিতে চাই, তোমরা আগামী দিনে সমাজের ভবিষ্যৎ, তোমরা অনেক বড় বড় স্বপ্ন দেখো এবং সততাকে অবলম্বন করে সমাজ গঠনে নিজের ভূমিকা পালন করো এবং তোমাদের মাধ্যমে আগামী সমাজ, আগামী দেশ এগিয়ে যাক এবং প্রত্যেকটি সদর্থক ভূমিকাতে নিজেদের ভূমিকা থাকুক, এই বার্তা আমি দিতে চাই। আমি প্রাক্তন শিক্ষার্থী অভিভাবিকাদের জানাই, আপনাদের অনেকেই এই বিদ্যালয়ের উন্নতির ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়েছেন। তাই আজ এই রজত জয়ন্তী বর্ষে আজ আমরা সফলভাবে যে উদযাপন করতে পেরেছি এটি আপনাদের সহযোগিতার ফসল এবং আপনারা এই সাফল্যের অন্যতম অঙ্গীকার। আজকে নজরুল বালিকা বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ উদযাপন হচ্ছে। প্রথমেই বলবো যে স্কুলটি প্রায় অনেকটাই নতুন, অর্থাৎ এই সদ্য 25 বছরে পা দিয়েছে। তার মধ্যেও এই স্কুল একটা ভালো জায়গাতে এসে পৌঁছেছে। এখন এই স্কুলের জায়গার সমস্যা ছিল এক সময়, জায়গা নিয়েও আলোচনা অনেক ক্ষেত্রে সেই সময় হয়েছিল। আমি এর আগেও অনেকবার স্কুলের প্রোগ্রামে যখন এসেছি তখন কিন্তু জায়গা নিয়েও সমস্যা ছিল, প্লাস আরও বিভিন্ন ধরনের সমস্যা, পরিকাঠামোগত যে উন্নয়ন, পরিকাঠামোর যে সমস্যা সেটাও ছিল, সেটাও অনেকাংশে হয়তো ফিল আপ হয়েছে। আগামী দিনে নিশ্চয়ই আরও যে পরিকাঠামোর প্রয়োজন আছে সেগুলো নিশ্চয়ই আগামী দিনে আমাদের সরকার তো সবসময় সচেষ্ট আছে, এগুলো আগামী দিনে পূরণ করা সম্ভব নিশ্চয়ই হবে। কিছু কিছু হয়তো ছোট ছোট কাজ আছে সেগুলোও নিশ্চয়ই হবে, কিন্তু মূল বিষয় যেটা এখানে বিশেষ করে আমি একটাই অনুরোধ করব যে স্কুলের একদিকে যেমন শিক্ষার প্রসার হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখছেন যে শিক্ষার প্রসার হচ্ছে, তার সাথে সাথে শিক্ষার মানের উন্নয়ন, এইটার উপর কিন্তু বিশেষ জোর দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেই জন্য এখানে পরিচালক মণ্ডলী এবং শিক্ষক যারা আছেন তাদেরকে আরও বেশি করে অনুগত হতে হবে। ডেডিকেটেড, যেটা বলে ডেডিকেশন, স্কুলের প্রতি যে ডেডিকেশন সেটাকে কিন্তু করার ব্যবস্থা কিন্তু করতে হবে। তার কারণ শিক্ষার মানের, অর্থাৎ মেয়েদের মধ্যে অনেকের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিভা আছে, যেমন আজকের এই অনুষ্ঠান হচ্ছে, আরও এটা হয়তো রজত জয়ন্তী বর্ষ উদযাপন হচ্ছে, তো আরও বিভিন্ন আগেকার দিনে স্কুলে অনেক এই জাতীয় অনুষ্ঠান হতো। মনীষীদের জন্মদিন, হয়তো আমাদের স্বাধীনতা দিবস উদযাপন, 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন,
বিভিন্ন মনীষীদের জন্মদিনে বা মৃত্যুদিনে মৃত্যুবার্ষিকী উদযাপন হতো, এসব হতো। ফলে হয় কি, এই যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বা ছেলে মেয়েরা হয়তো পারফর্ম করছে, তাতে করে আরও পারফর্ম করার সুযোগ পায় এবং তারা তাদের মধ্যে যে পড়াশোনা বাদ দিয়েও, লেখাপড়া বাদ দিয়েও যে অন্য প্রতিভা আছে, সেই প্রতিভার বিকাশ ঘটাতে ওটা একটা সাহায্য করে, সহায়ক হয়। আমি এবার এই রজত জয়ন্তী উৎসবে প্রথমে এই বিদ্যাপীঠে এসে সত্যি আমার খুবই ভালো লাগছে। মানে যেভাবে আপনাদের একটা ডিসিপ্লিন, এই শিক্ষিকাদের জন্য অনেক আমি ধন্যবাদ জানাই। ছাত্রীদের মধ্যে এত সুন্দরভাবে প্রথম থেকে দেখে আসছি বসে, মানে কোনো গণ্ডগোল নেই, কোনো ছুটাছুটি নেই, স্থিরভাবে মন দিয়ে আমার নাচ গান দেখছেন এবং আমাদের আবৃত্তিগুলো যারা শুনছে, সত্যিই তাদের জন্য আমার গর্বিত হয়। যাই হোক, আজকে এই বিদ্যাপীঠ আমাদের প্রাক্তন মন্ত্রী বলে গেলেন যে নতুন বেশি দিনের হয়নি। আপনারা পশ্চিমাঞ্চল দপ্তর থেকে অনেক উন্নয়ন করেছেন। আপনাদের যে আবদার, পিছনের বাউন্ডারি আপনারা নাকি প্ল্যান এস্টিমেট জমা দিয়েছেন। আমি অবশ্যই রিপোর্ট নেব, এটা কত দূর কাজে গিয়েছে আমি তদন্ত করে দেখব। আর আপনারা যে সাইকেল স্ট্যান্ড, একটা কমিউনিটি হল যেটা বলেছেন, আপনারা আলোচনা করে আমার সঙ্গে যোগাযোগ করুন, আপনারা প্ল্যান এস্টিমেট দিন। অবশ্যই আমি চেষ্টা করব আমাদের এই বিদ্যালয়ে যাতে উন্নয়ন হোক, পরিকাঠামোগত যাতে উন্নয়ন হোক, আমি চেষ্টা করে যাব। আরও বৃদ্ধি হোক, আমিও চেষ্টা করে যাব। আমাদের বিদ্যালয়ের পরিকাঠামো দিক দিয়ে আমরা সর্বদা পাশে আছি এবং থাকব। কিন্তু শিক্ষিকা যারা আছেন, আমাদের ছাত্রীরা যারা আছে, তাদের পড়াশোনার দিক দিয়ে আপনাদের লক্ষ্য নজর রাখতে হবে। কারণ প্রাথমিক থেকে যখন স্কুলে যায় ছাত্রছাত্রীরা, অর্থাৎ এখানে যেহেতু বালিকা বিদ্যালয়, বালিকা বিদ্যাপীঠ, তাই ছাত্রীদের এই উদ্দেশ্যে কথা বলতে হবে। বালিকারা যখন স্কুল থেকে যায় ছোটোবেলা, তখন বাবা মায়ের একটা দায়িত্ব থাকে, তাই প্রাইমারি স্তরে তাদের দায়িত্ব এবং শিক্ষকের দায়িত্ব, শিক্ষিকার দায়িত্ব। সেই স্তরটা পেরিয়ে গেলে আমরা যখন মাধ্যমিক স্কুলে ভর্তি করি, সেই স্কুলে খুব ভালোভাবে পড়াশোনা চালাতে শিক্ষক শিক্ষিকার দায়িত্ব থাকে। তারপরে উচ্চ মাধ্যমিক স্তরে গিয়ে বিএ, গ্র্যাজুয়েশন, কলেজ স্তর থেকে তারা কমপ্লিট করে। তারপরে আমাদের ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠিত হয়, কেউ ডাক্তারি হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ বিজনেসম্যান হয়, মানে বিভিন্ন সরকারি চাকরির প্রতিষ্ঠিত তারা হয়, সরকারি বেসরকারি সুযোগ সুবিধা পায়। এর সাথে সাথে যেটা দেখলাম, এই বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান দিক দিয়ে যেভাবে ছাত্রীরা থিম নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করলো, সত্যি আমি অনেক বিদ্যালয়ে ঘুরেছি, অনেক স্কুলে 50 বছর পূর্তি, 25 বছর পূর্তি, আমাদের রজত জয়ন্তী আমিও ঘুরেছি, কিন্তু এইভাবে কি সুন্দর একটা থিম সে আমি কখনো দেখিনি। আজকে যেটা আপনাদের কাছে আমি দেখলাম, শিক্ষিকাদের কাছে যেটা শিখিয়েছেন ছাত্রীদের, তাদের কাছে সত্যি আমার গর্বিত। এইভাবেই এগিয়ে চলুক আমাদের এই বিদ্যালয়, আরও উন্নতি হোক। পরিকাঠামো দিক দিয়ে আমরা সর্বদা উন্নয়ন করে যাব, যেটা আপনারা বলবেন আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। আমাদের সভাপতি মহাশয় যেটা আছেন, তাদের সঙ্গে পরিচালন সমিতির সদস্যর সঙ্গে কথা বলে আমরা যেটা আপনারা করতে বলবেন আমরা করব। যাই হোক, আমি বক্তব্য আজ আমাদের বিদ্যালয়ে রজত জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠানটা হচ্ছে। কি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো? নাচ আছে, যোগা আছে, গান আছে, আবৃত্তি আছে, হ্যাঁ ব্যান্ডও আছে। এরপরে এগুলি শেষ, বাচ্চাদেরগুলো শেষ হয়ে যাওয়ার পর ব্যান্ড হবে। উদ্বোধক হিসেবে কে ছিলেন আপনাদের? উদ্বোধক হিসেবে ছিলেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু, পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী, আর মহুয়া বসাক, শ্রীমতী মহুয়া বসাক, মাননীয় ডিআই, জেলা বিদ্যালয় পরিদর্শক, পুরুলিয়া। কত বছর আগে পড়াশোনা শুরু স্কুল? 1999 সাল থেকে স্কুলটা শুরু হয়। যেহেতু 1998-এর মানে আলোচনাটা হয়েছিল স্কুল গড়ার ব্যাপারে, সে বছর ছিল নজরুলের জন্মশতবার্ষিকী, সেই হিসাবে পুরুলিয়া নজরুল বালিকা বিদ্যাপীঠ নামটা হয়। আপনার পরিচয়? আমি হেডমিস্ট্রেস সেই স্কুলে, শ্রাবণী ব্যানার্জি। এটা শুরু হয়েছিল 1999 সালে। গুটি গুটি পায়ে আজকে 25 বছরে পদার্পণ করেছে এবং সেই উদযাপন আমরা করছি। এবং এখানে বাচ্চাদের যে উদ্যম, সঙ্গে টিচারদের যে সহযোগিতা, সর্বোপরি হেডমিস্ট্রেসের যে ঐকান্তিক চেষ্টা, এবং সবথেকে যেটা আমার ভালো লাগছে এবং নিজেকে গর্বিত এবং আপ্লুত আমি, যে
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রীমতী সন্ধ্যারানী টুডু মহাশয়া এসেছিলেন মাননীয়া শ্রীমতী মহুয়া বসাক ডিআই মহাশয়া, যে ওনারা এসে উদ্বোধন করলেন। সঙ্গে যে আমাদের ছিলেন যে শ্রদ্ধেয় ও যে শান্তিরাম মাহাতো যে মহাশয় ছিলেন, যে বিডিও স্যার মনোজ কুমার মাইতি যে মহাশয়, পৌরপ্রধান যে শ্রী নবেন্দু মাহালি মহাশয়, এবং উনি এসে সঙ্গে সঙ্গে আমাদের জলের ব্যবস্থা করে দিলেন, যা সত্যিই প্রশংসনীয়, যে যার যে কৃতজ্ঞতা ভাষা আছে নেই, যে এইভাবে দ্রুততার সঙ্গে যে উনি যে অ্যাকশনটা নিলেন স্কুলের জন্য। আমি আপ্লুত স্কুলের তরফ থেকে। কত বছর পূর্তি এটা? 25 বছর। আপনার পরিচয়? আমি এই স্কুলের ম্যানেজিং কমিটির যে প্রেসিডেন্ট শ্রী করুণানিধান দাস মহাশয়।